নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আলু দিয়ে নিরামিষ কারি। এটা বানানোর জন্য গ্যাস অন করে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন। ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে সয়াবিনগুলো আলাদা করে নিচ্ছি। আমি জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি সয়াবিন থেকে। এবার একটা কড়া গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরা। সামান্য নেড়েচেড়ে নিয়ে আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 3টে গোলমরিচ, 2টো লবঙ্গ এবং একটা দারচিনি। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন হলুদ। আরও একবার নেড়েচেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা এবং জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করে দেব সয়াবিন, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জিরে যেটা আমি তুলে রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবং সব শেষে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। ঢাকা খুলে আরও একবার নেড়েচেড়ে নিলাম। এবার অন্য একটা পাত্রে সার্ভ করে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।